হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আমার চ্যানেলে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। আজকে রবিবার, আজকে এই বেলা 9টা মতো বাজে, আর আজকে তো রথযাত্রা। তো ভাবলাম আজকে একটা ব্লগ শ্যুট করি। তো চলো আমার ব্লগের সঙ্গে থাকো। আর এই সকালবেলাটা তো আমি একেবারে তারা মায়ের মুখ দেখে দিনের শুরু করি। আর আমি যেহেতু একটু বেলায় ঘুম থেকে উঠি, তার জন্য মা প্রথমেই স্নান টান করে একদম ঠাকুরকে পুজো দিয়ে দিয়েছে। তো চলো আমরা জগন্নাথ দেবের একটু আশীর্বাদ নিয়ে আসি। এমনিতে আমাদের ঠাকুর ঘরে জগন্নাথ দেবের আলাদা বিগ্রহ নেই, ওই অনেক দিনের পুরনো একটা ফটো আছে। তো সেই ফটোটাকেই মা পিঁড়িতে বসিয়ে পুজো দিয়েছে। প্রসাদে ছিল গজা আর আম, কারণ তোমরা তো জানোই জগন্নাথ দেবের প্রিয় খাবার হচ্ছে গজা আর খাজা। তো গজা দিয়ে মা পুজো দিয়েছে। এই দেখো, এটা অনেক দিনের পুরনো ফটো জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রার। তো সকাল সকাল প্রভুর আশীর্বাদ নিয়ে নিলাম। এবার স্নান করে এসে পুজোর বাকি কাজগুলোও করতে হবে। তো চলো, তোমাদের একটা জিনিস দেখানো হয়নি, সেটা হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড আমাকে একটা কানের গিফট করেছে, তাও আবার নিজের হাতে বানিয়ে। তো সেটা তোমাদেরকে দেখানো হয়নি, চলো দেখিয়ে দিই। কানেরটা কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছে, একদম পিঙ্ক কালার আর এত সুন্দর। দেখো, সিম্পলের মধ্যে কি মিষ্টি। এটা যেদিন আমি পরবো সেদিনও তোমাদের সঙ্গে কিন্তু অবশ্যই শেয়ার করব। তো চলো এবার ব্রেকফাস্ট করে নিই, কারণ 11টা বাজে এবং আমি মাকে একটু শাক বেছে দিতে সাহায্য করেছি। তো ব্রেকফাস্টে ছিল হচ্ছে রুটি, আর রুটির সাথে খাওয়ার জন্য অনেকগুলো আইটেম, মানে প্রধানত অনেক রকমের মিষ্টি, যেটা কাকি আমাকে দিয়ে গেছে, আর হচ্ছে আম। তো সকাল সকাল আর মিষ্টি খেতে আমার ইচ্ছে করলো না, তো ভাবলাম রুটি দিয়ে আম দিয়ে খেয়ে নিই। ব্রেকফাস্টটা তাড়াতাড়ি করে তোমাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করব, সেই জন্য চলো তাড়াতাড়ি ব্রেকফাস্টটা করে নিই। তো তোমরা রথযাত্রা স্পেশাল ব্রেকফাস্ট তোমরা কি করেছো সেটা কিন্তু কমেন্ট সেকশানে আমাকে জানাতে ভুলো না। আর আম দিয়ে রুটি তোমাদের কার কার খেতে ভালো লাগে সেটাও কিন্তু কমেন্ট বক্সে আমাকে জানাতে ভুলো না। আম কিন্তু আমার ভীষণ ফেভারিট। তো আর অন্যদিকে যেহেতু আজকে রবিবার, তার উপর আবার রথযাত্রা, তো বাড়িতে চিকেন হবে না এটা তো হতেই পারে না। প্রতি রবিবারই আমার বাড়িতে চিকেন হয়, আর সেটা মা রান্না করে। আমি তো এই চিকেনে একটু হাতও দিই না, মানে রান্নার ক্ষেত্রে। আমার মা মারাত্মক ভালো চিকেন রান্না করে, মানে চিকেন আর মাটন থাকলে আমি মায়ের হাতে ওই রান্না করে চিকেনটাই খাবো। তো চলো, আজকে যেহেতু রথযাত্রা বলে কথা, তো একটু খাজা বা গজা না বানালেই নয়, তো ভাবলাম আজকে একটু খাজা বানাবো। তাই একটুখানি ময়দা আমি আগে থেকে চেলে নিলাম। ওই মোটামুটি 1 কাপের মতো ময়দা, সামান্য একটুখানি নুন দিলাম, দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিই। একটু সাদা তেল দেবো, সাদা তেলটা দিয়ে একটু ভালো করে ময়ান দিয়ে নেওয়ার পরে জল দিয়ে একটা মিডিয়াম সফট একটা ডো বানিয়ে নেব। তো মানে এই স্পেশাল দিনগুলোতে ইচ্ছে করে যে কিছু স্পেশাল রান্না করি। এবার দোকানের মতো হবে না জানি, কিন্তু মাঝে মাঝে কিছু কিছু রান্না দোকানে চাইতেও ভালো হয়। নিজের হাতে রান্না করে মানুষকে সেটা খাওয়ানোর আনন্দও আলাদা। তো ডোটা হয়ে যাওয়ার পরে এই ডোটা থেকে আমি 5টা লেচি করে নিলাম। এবার এই 5টা লেচিকে ছোট ছোট রুটির মতো করে আমি বেলে নেব। প্রত্যেকটা লেচিকে বেলে আলাদা একটা জায়গায় রেখে দেব। ছোট ছোট, যেহেতু এই লিচিগুলো ছোট ছোট, তাই লুচির মতোই ছোট ছোট রুটি হবে। তোমরা যদি অনেকটা পরিমাণ ময়দা দিয়ে বানাও তাহলে এই চাটুর সমান অনেক বড় করে হবে, সেক্ষেত্রে অনেক খাজা হবে। তো আমাদের বাড়িতে যেহেতু মিষ্টি অনেক রয়েছে, বেশি মিষ্টি খাবো না, জাস্ট ইচ্ছে হয়েছে একটু বানাবো, সেই জন্য কিন্তু অল্প করেই খাজা বানাবো। তো একটা রুটি বেলার পরে তার উপরে একটু সাদা তেল বুলিয়ে নিচ্ছি, আর একটু কর্নফ্লাওয়ার ভালো করে ডাস্ট করে নিচ্ছি, যেরকম ভিডিওতে তোমরা দেখতে পাচ্ছ। এখন এর উপরে আরেকটা রুটি আমি দিয়ে দেবো, এবং এই সেম প্রসেস আমি কিন্তু এই 5টা রুটির বেলাতেই ফলো করব। মানে এক একটা করে রুটি দেব, তার উপরে সাদা তেল দেব, একটু কর্নফ্লাওয়ার ডাস্ট করে দেব, তারপর আবার একটা রুটি দেব। তো এরকম করে আমি 5টা কিন্তু রুটি পরপর দিয়ে দিয়েছি। তো তোমরা আজকে স্পেশাল দিনে কে কী রান্না করেছো সেটা কিন্তু কমেন্ট বক্সে আমাকে জানাতে একেবারেই ভুলো না। এবং আজকে আমার এই রেসিপিটাও তোমাদের কীরকম লেগেছে, হেল্পফুল লেগেছে কিনা সেটাও কিন্তু কমেন্ট করতে আমাকে ভুলো না। তোমাদের কমেন্টগুলো কিন্তু আমার কাছে ভীষণ দামি, কারণ আমি ইউটিউবে ভিডিওই আনি যাতে আমার ভিউজদের কিছু হেল্প হয়, আমার পক্ষে যতটুকু সম্ভব ততটুকু। এবার দেখো, এইটাকে ভালো করে একদম রোল করে নিতে হবে সাবধানে, যাতে ভেঙে না যায়, এবং সাইডে একটু জল লাগিয়ে ভালো করে আটকে দিতে হবে যাতে খুলে না যায়। এখন এটাকে মানে খুব সাবধানে ছুরি দিয়ে জেন্টলি কেটে নিতে হবে, ঠিক যেমন সুইস রোল কেক আমরা যেরকম কেটে থাকি সেরকম কেটে নিতে হবে। খুব বেশি প্রেশার দিয়ে করবে না, হালকা হাতে করবে। ছোটোবেলায় খাজাকে আমি ডাকতাম লবঙ্গ লতিকা বলে, পরে বড় হয়ে বুঝেছি যে লবঙ্গ লতিকা আর খাজা হচ্ছে আলাদা। তো যাই হোক, দেখো ভেতরে এই যে লেয়ারগুলো কত সুন্দর করে বোঝা যাচ্ছে। এখন একটা আঙুল দিয়ে এগুলোর মাঝখানে এরকমভাবে একটুখানি চিপে দিতে হবে,
ঠিক যেমন ভিডিওতে দেখা যাচ্ছে। এখন এগুলোকে চাটুতে রেখে মোটামুটি হালকা হাতে এগুলোকে যতটা সম্ভব একটু লম্বা করে বেলে নিতে হবে। খুব বেশি প্রেশার দেবে না, তাহলে লেয়ারগুলো নষ্ট হয়ে যাবে। হালকা হাতে এগুলোকে বেলে নেবে একটু মোটামুটি একটু বড় করে। তো আমার খাজাগুলো বেলা হয়ে গেছে। এখন কড়াইয়ে তেল মানে সাদা তেল দিয়ে খুব ভালো করে গরম করে নেব। তারপরে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে দুটো করে খাজা দিয়ে আমি এগুলোকে ভেজে নেব। ধৈর্য নিয়ে ভাজবো যাতে খাজার প্রত্যেকটা সাইড একদম গোল্ডেন ব্রাউন হয়ে আসে। আর ঠিক তখন যখন পুরোটা সাইড গোল্ডেন ব্রাউন হয়ে আসবে তখনই কিন্তু আমরা খাজাটাকে, আমাদের ভাজা কমপ্লিট হয়ে যাবে, তখন আমরা খাজাটাকে তুলে নিতে পারবো। তো দেখতেই পাচ্ছ যে হালকা একটা ব্রাউন কালার এসছে। যতক্ষণ এরকম ডিপ ব্রাউন কালার হবে ততক্ষণ কিন্তু এটাকে ভাজতে থাকবো। তো দেখো একদম দোকানে খাজার যেরকম কালার থাকে সেরকম কালার হয়ে গেছে। এরকম করে আমি বাকি সমস্ত খাজা ভেজে নেব। তো দেখো মোটামুটি আমার সমস্ত খাজা ভাজা হয়ে গেছে এবং লেয়ারগুলো কি সুন্দর করে দেখা যাচ্ছে। এখন চিনি শিরা বানাবো, যার জন্য একটা বাটিতে হাফ কাপের মতো চিনি দিয়েছিলাম আর দুটো এলাচ ফাটিয়ে দিয়ে দিয়েছি। কারণ যেহেতু খাজা বেশি নেই তাই শিরা আমি অতিরিক্ত পরিমাণে করব না। এখন হাফ কাপের থেকে একটু বেশি জল দিয়ে এটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব যাতে একতার বিশিষ্ট শিরা হয়ে যায়। মানে খুব খুব ঘন হবে না, আবার একেবারে পাতলা শিরাও হবে না, যেরকম আমরা রসগোল্লার ক্ষেত্রে বানিয়ে থাকি। একদম একটু মোটামুটি ঘন শিরা হবে যাতে হাতে টাচ করলে এটা একতার হয়ে যায়। এখন শিরাটা ভালো করে হয়ে যাওয়ার পরে একটা বড় বাটিতে রেখে এগুলোকে খাজাগুলোকে রেখে 3-4 সেকেন্ডের মতো এরকম উল্টে পাল্টে নিয়ে আমরা কিন্তু রেখে দেবো। কারণ বেশিক্ষণ শিরাতে রাখলে কিন্তু খাজাগুলো একদম নরম তুলতুলে হয়ে যাবে, তো সেক্ষেত্রে কিন্তু সেটা খাজাটা ঠিকঠাকভাবে হবে না। তাই শিরার মধ্যে দিয়ে 3-4 সেকেন্ড ভালো করে উল্টে পাল্টে সাবধানে রেখে দিলেই কিন্তু খাজাগুলো তৈরি হয়ে যাবে। দেখো খাজার লেয়ারগুলো কি সুন্দর করে দেখা যাচ্ছে। তো খাজা তো একদম আমার তৈরি হয়ে গেছে, দারুণ লাগছে দেখতে আর খেতেও দারুণ হয়েছে, একদম মুচমুচে আর তার সাথেই টেস্টি, বেশ মিষ্টি মিষ্টি। এবার লাঞ্চে ছিল হচ্ছে ভাত, চিকেন তো আগেই হয়েছে দেখালাম, চাটনি আর আগের দিনে রান্না করা ডিম, যেটা আমার খাওয়া হয়নি, আমার ভাগেরটা রয়েছে এই বেলায়। তো লাঞ্চ সেরে একটা দারুণ ভাত ঘুম দিয়ে ওঠার পরে দেখলাম সন্ধ্যা 6টা নাগাদ আমাদের পাড়ার একটা দিদি এরকম সুন্দর একটা রথ নিয়ে এসেছে। আর দেখো কি সুন্দর লাগছে রথটা দেখতে, আর নিচে ভগবানকেও দেখতে কত সুন্দর লাগছে। তো চলো প্রভুর আশীর্বাদ নিয়ে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটাকে লাইক আর শেয়ার করে দিতে ভুলো না। ফিরে আসবো পরের ব্লগে, টাটা বাই।